এখানে লাল ৯৯টা পাতা আছে এবং এই বইয়ে হাইলাইট করে লেখা আছে যে শুধুমাত্র প্রথম অধ্যায়টি পড়লে ইংলিশ গ্রামারের 90% সমস্যা দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর বেশ লম্বা একটা গ্যাপের পরে আজকে ভিডিওতে, অর্থাৎ আপনাদের সাথে দেখা হচ্ছে অনেক দিন পরে। তো হয়তো বা ভিডিওর কোয়ালিটিটা আপনার কাছে খারাপ লাগতে পারে, কিছু আওয়াজ থাকতে পারে, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয় কিনা। আমি আজকে এই বইটা নিয়ে কথা বলবো, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস। এবং এই বইটা আশা করি আপনারা প্রায় সবাই যে আসলে চেনার কথা। এই বইটা কাদের জন্য? এখানে লেখা আছে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার দ্রুততম এবং সফল প্রস্তুতির এক অনন্য সহায়িকা, চাকরি ও ভর্তি পরীক্ষার ইংরেজি সহায়িকা। আচ্ছা, বাস্তবে এই বইটা আমি অনেক দিন ধরে আমার কাছে আসছে, অনেক দিন ধরেই পড়েছি। এটা আসলে 2019 সালের এডিশন এবং 19 সালেই এটা কিনে নেওয়া। তো অনেকেই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে অনেক সময় যে গ্রামার শেখার জন্য, চাকরির জন্য, ইংলিশ শেখার জন্য মূলত কোন বইটা পড়ব। তো ভাবলাম যে অনেকেই যেহেতু জিজ্ঞেস করে, হয়তো বা এটা অনেকেরই প্রয়োজন হতে পারে। তো একটা ভিডিওতে জানায় দেওয়া যেতে পারে যে এই বইটা আসলে বিস্তারিত, মানে আমি এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো যে এই বইটা কেমন, চ্যাপ্টারগুলো কেমন, কিভাবে সাজানো হয়েছে, বইয়ের টেকনিক্স, নতুন কোনো টেকনিক্স ব্যবহার করা আছে কি না, বিস্তারিত। মানে এই বইটা মূলত দাম হচ্ছে সম্ভবত 500 টাকা বা 500-600 মাঝামাঝি, 550 টাকা হতে পারে, আমার মনে নেই, 2 বছর আগে কেনা। তবে 500, সর্বনিম্ন 500, সর্বোচ্চ 600 টাকার মধ্যে। তো যেহেতু এত টাকা দিয়ে এই বইটা কিনবেন, বেশ মোটাসোটা, আপনার এটা উপকার হবে কি না, এবং বিসিএস বা অন্যান্য যে কোনো জবের ক্ষেত্রে, যে কোনো জব, বাস্তবেই যে কোনো জবের ক্ষেত্রে এই বইটা আপনার জন্য হেল্পফুল হবে কি না, এই ভিডিওতে আমি সেটা আজকে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি পরবর্তী দুটি ভিডিওতে আপনাদের আরও দুটি বই নিয়ে কথা বলবো। এই দুটি বই আমার কাছে খুব স্পেশাল। এটা ইংলিশ লিটারেচারের জন্যে এবং এটা ইংলিশ গ্রামারের জন্যে। আর আমি এক কথায় স্পেশালিটিগুলো বলে রাখি। এই বইয়ের এখানে লাল ৯৯টা পাতা আছে এবং এই বইয়ে হাইলাইট করে লেখা আছে যে শুধুমাত্র প্রথম অধ্যায়টি পড়লে ইংলিশ গ্রামারের 90% সমস্যা দূর হয়ে যাবে। এবং বাস্তবেই তাই। আমি এই ৯৯টি রুলস পড়েছি এবং বাস্তবেই এটা দূর হয়ে যায় আপনার সমস্যা। দ্বিতীয়ত, এখানে আপনি যাতে খুব ভালোভাবে মনে রাখতে পারেন, যেমন প্রথম পৃষ্ঠাটার আমি ছবি দিয়ে দিব, আপনি যেন এই টপিকগুলো পড়ে খুব ভালোভাবে এটাকে মনে রাখতে পারেন। সে কারণে, মানে সেজন্য এখানে আপনাকে বিভিন্ন হিন্টস দেওয়া আছে, বিভিন্ন স্টোরি দেওয়া আছে। যেমন এখানে কিছু ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসে না। এই ট্রানজিটিভ ভার্বগুলো কিন্তু মুখস্থ করা খুবই দুঃসাধ্য ব্যাপার। এই ট্রানজিটিভ ভার্বগুলো মনে রাখার জন্য মনে রাখার জন্য একটা গল্প দেওয়া আছে। আপনি এই গল্পটা যদি একবার জাস্ট একটু রিডিং পড়েন, দেখবেন যে আপনার এই ওয়ার্ডসগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। অ্যান্ড এই বইয়েও একইভাবে ইংলিশ সাহিত্যের যুগ বিভাগ আপনি যাতে মুখস্থ করতে পারেন সেভাবে, সেজন্য এখানে টেকনিক্স দেওয়া আছে। কোন রাইটারের কতগুলো বই, সেই বইগুলোর নাম মনে রাখার জন্য সুন্দর সুন্দর টেকনিক্স দেওয়া আছে। তো আপনারা ভিডিওটা পজ করে এই পৃষ্ঠাগুলোর ছবি দেখতে পারেন। তো এই দুটো বই নিয়ে আমি পরে কথা বলবো। এই ভিডিওতে আপাতত শুধুমাত্র এই বইটা নিয়ে কথা বললাম। তো অলরেডি অনেক মনে হয় বক করে ফেললাম, ভিডিও শুরু করা যাক। এর আগে একটা ভার্সন ছিল, সেটা বইটাও বেশ চিকন ছিল। তো সেখান থেকে এই বইটা অনেক আপডেট করা হয়েছে, এই এডিশনটা। তো একেবারে প্রথম দিকে এই বইয়ে হাউ টু প্রিপেয়ার ইয়োর সেলফ, এই পৃষ্ঠাতে দেওয়া আছে যে নিজেকে কিভাবে আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াবো। আপনারা চাইলে এই বইটা, মানে এই পৃষ্ঠাটা ডিটেলস পড়ে নেন, আমি ছবি দিব। দ্য কুইকেস্ট ইভার প্রিপারেশন, সবচেয়ে দ্রুত প্রিপারেশন নেওয়ার জন্য এখানে দেওয়া আছে যে আপনি যদি প্রতিদিন একটা করে চ্যাপ্টার ভালোভাবে পড়ে শেষ করেন, তাহলে 1 মাসের বেশি সময় লাগবে এই বইটা শেষ করতে। আপনার হাতে যদি 7 দিন সময় থাকে, তাহলে শুধুমাত্র ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বারবার সতর্ক চোখে চোখ বুলিয়ে যান। আশা করি আপনি হতাশ হবেন না। আর বাস্তবিক এই কথাগুলো বাস্তব, মানে সত্য, হ্যাঁ, খুব একটা ভুল না। এবং এখানে চ্যাপ্টারগুলো একেবারে প্রথমে একটা চ্যাপ্টার দেওয়া, সেটা হচ্ছে আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ। একইভাবে এভাবে অনেকগুলো এখানে চ্যাপ্টার দেওয়া আছে। কী কী চ্যাপ্টার আছে আপনারা ছবিতে হয়তো দেখতে পারবেন। তো আমি এখান থেকে একটা চ্যাপ্টার বিস্তারিত কিভাবে এই বইটাকে সাজানো, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং আমি
মানে আশা করছি যে আপনাদের এই বইটা সম্পর্কে ক্লিয়ার ধারণা দেওয়া হয়ে যাবে একটা চ্যাপ্টার বোঝানোর সাথে সাথেই, কারণ সবগুলো চ্যাপ্টার একইভাবে। তো সূচিতে আমরা যেরকমটা দেখতে পাচ্ছি, চ্যাপ্টার 1 আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ। এই বইটার বিশেষত্ব হচ্ছে এখানে আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচের যে অধ্যায়টা, এই অধ্যায়টাতে প্রথমে পার্টস অফ স্পিচ সম্পর্কে আপনাকে ওভারঅল একটা ধারণা দিবে, তারপর আপনাকে নাউন সম্পর্কে একটা ধারণা দিবে, সেই নাউনের ধারণার ভেতর থেকে যতগুলো কম্পিটিটিভ এক্সামসে নাউন থেকে যতগুলো কোশ্চেন্স এসেছে সেই কোশ্চেন্সগুলো দেওয়া থাকবে অবজেক্টিভ আকারে, সেটার অ্যান্সার দেওয়া থাকবে এবং সেই অ্যান্সারের পাশাপাশি সেটার ব্যাখ্যা থাকবে, উদাহরণ দেওয়া আছে, জিরান্ড নিয়ে কথা বলা আছে এখানে, নাউন অ্যান্ড অ্যাজেক্টিভ অথবা অ্যাজেক্টিভ অ্যাজ নাউন, তারপর প্রত্যেকটা টপিক নিয়ে সেটার নিচে আবার ডিটেলসে মোটামুটি ব্যাখ্যা করা আছে। তো দেখতে পাচ্ছি আমরা এখানে যে বিশেষ দ্রষ্টব্য এসব প্রোনাউন কিছু কিছু নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের কাজ করে, তাই এসব প্রোনাউন নাউনের পূর্বে ব্যবহৃত হলে তাকে অ্যাজেক্টিভ ধরা হবে, প্রোনাউন ধরা হবে না। এখানে প্রথমে হচ্ছে ডিটেলস আলোচনা, তার নিচে সেই আলোচনা অনুযায়ী কোশ্চেন্স থাকবে, তারপরে আবার নতুন একটা টপিক, সেই টপিক নিয়ে প্রথমে আলোচনা থাকবে, তার নিচে আবার অবজেক্টিভ থাকবে। তো এখানে পার্টিসিপল নিয়ে নিচের শব্দগুলোর কোনটি অ্যাজেক্টিভ নিয়ে এখানে কথা হচ্ছে। যদি এখানে স্পেশাল কোনো ব্যাপার থাকে সেটা আবার আপনার নোট দিয়ে সেটা হাইলাইট করে লেখা থাকে, আমি যেমন এখানে হাইলাইট করে রেখেছি, ওরা মূলত হাইলাইট করা থাকে না আর কি, মানে আলাদা করে নোট লেখা থাকে। আচ্ছা, তো এই চ্যাপ্টারটার সাথে সাথে আপনাদের আরও দু একটা চ্যাপ্টার আমি দেখিয়ে দিব। আপনি ইংলিশ লিটারেচার এই বই থেকে পড়তে চাচ্ছেন, প্রথমে আপনাকে লিটারেচারের একটা বেসিক ধারণা এখানে দিবে, তারপর প্রত্যেকটা যুগ বিভাগ নিয়ে এখানে আলোচনা করেছে, ইম্পর্টেন্স অথরদের নাম এখানে আলোচনা করা আছে, তাদের মানে কোন কোন অথরদের কোন কোন বই সেটা এখানে লিস্ট করা আছে, বেশ লম্বা লিস্ট। এবার এখান থেকে এই টপিকগুলোর মধ্যে থেকে কোন কোন অবজেক্টিভ বিভিন্ন পরীক্ষাতে এসেছিল সেগুলো এখানে দেওয়া, এবং মোটামুটি প্রায় সবগুলোতেই বাস্তবে হিন্টস দেওয়া আছে। হিন্টসটা আসলে ব্যাখ্যা, এখানে ব্যাখ্যাটাকে ওরা হিন্টস বলে লিখেছে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন্স আপনি আবার অ্যান্সারের সাথে সেটার ব্যাখ্যাটা পেয়ে যাবেন। তো আশা করা যাচ্ছে যে আপনারা এই বইয়ের ব্যাপারটা বুঝতে পারছেন। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হচ্ছে কিনা বা হয় কিনা। যদি হেল্পফুল হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সটে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য, বা আপনি কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।